আসসালামু আলাইকুম দর্শক। বেশ কয়েকদিন আগে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান একটি বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যটি নিয়ে বিভিন্ন ধরনের মানুষের মাঝে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, বিভিন্ন ধরনের প্রশ্নের উদ্রেক হয়েছে এবং বক্তব্যটি ভাইরাল হয়েছে। ডক্টর শফিকুর রহমান তার বক্তব্যে বলেছিলেন যে তারা যদি ক্ষমতায় যেতে পারে তাহলে বেশ কিছুদিন বা বেশ কয়েক বছর ধরে বন্ধ থাকা কেরু অ্যান্ড কোং কোম্পানি বা কারখানাটি তারা আবার চালু করবে। তো এই কথাটা নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন মহলের মানুষের কাছে প্রশ্নের উদ্রেক হয়েছে। আসলে কেরু অ্যান্ড কোং হলো একটি বিদেশি মদ তৈরির প্রতিষ্ঠান বা মদের ব্র্যান্ড, যে মদ নেশা করার জন্য মানুষ খেয়ে থাকে। অপরদিকে কেরু অ্যান্ড কোং হলো একটি কারখানা যেখানে আখ মাড়াই করে বাংলাদেশের যে আখ মাড়াই করা হয়, মাড়াই করে চিনি তৈরি করা হয়, অর্থাৎ চিনি কল, যেটা যশোরে অবস্থিত। ব্রিটিশ আমলে এই চিনি তৈরির আখ থেকে চিনি তৈরির কারখানাটি ব্রিটিশ আমলে যশোরে তৈরি করা হয়, যশোরে প্রতিষ্ঠিত করা হয়। বিভিন্ন কারণে, বিভিন্ন অনিয়মের কারণে, সরকারি স্বেচ্ছাচারিতার কারণে, অনিয়মের কারণে দিন দিন প্রতিষ্ঠানটি কিন্তু হারিয়ে যেতে থাকে, তার উৎপাদন ক্ষমতা হারিয়ে যায়। বিভিন্ন ধরনের দুর্নীতি সেখানে হয়, সরকারি অনিয়ম হয় এবং প্রতিষ্ঠানটি অনেক দিন ধরেই, অনেক বছর ধরেই বন্ধ আছে। তো জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এই প্রতিষ্ঠানটির গুরুত্ব বিবেচনা করে তিনি বলেছেন, তার বক্তব্যে এটি বলেছেন যে তারা যদি ক্ষমতায় যেতে পারে তাহলে এই চিনি তৈরির কারখানাটি, যেটা দীর্ঘদিন ধরে বন্ধ আছে, কেরু অ্যান্ড কোং, এই ব্রিটিশ আমলে তৈরি, ব্রিটিশদের দেওয়ার নাম, এই প্রতিষ্ঠানটি তারা আবারও চালু করবে। কিন্তু যারা মদখোর, যারা নেশাখোর, যারা সমালোচনাকারী, যারা বিরোধী দলের লোক, তারা কিন্তু মনে করেছে এটা হচ্ছে মদের একটা ব্র্যান্ড। হয়তো জামাতের আমির এই মদের ব্র্যান্ডটাকেই আবারও তারা চালু করবে এবং বাংলাদেশের আমদানি করবে। আসলে আমরা বাঙালি, আর কিছু পারি অথবা না পারি, অন্যের সমালোচনা করতে আমরা সবার ঊর্ধ্বে। আমাদের চেয়ে ভালো এই সমালোচনা করা আর কেউ পারে না। আমরা এমন একটা জাতি, নিজেদের দল, নিজেদের আত্মীয়স্বজন যত খারাপ কাজই করুক না কেন সেটাকে আমরা ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করি। আর আমাদের প্রতিবেশী, বিরোধী দল, বিরোধী মানুষগুলো যত ভালো কিছুই করুক না কেন আমরা সেটার সমালোচনা করি, সেটাকে খারাপ দিক তুলে ধরার চেষ্টা করি, সেটাকে খারাপ বানানোর চেষ্টা করি। তো আমাকেও কিন্তু বেশ কয়েকজন বলেছে যে জামাতের আমির তিনি হচ্ছে কেরু অ্যান্ড কোং নামক যে মদের প্রতিষ্ঠান সেটা চালু করতে চাচ্ছেন। আসলে তারা জানেই না কেরু অ্যান্ড কোং, আসলে তারা মদখোর, নেশাখোর বা সমালোচনাকারী, সমালোচনা তারা করবেই। তারা জানেই না যে কেরু অ্যান্ড কোং শুধু মদের কারখানা নয়, এটি একটি চিনি কল, যেটা বাংলাদেশের যশোরে অবস্থিত, ব্রিটিশ আমলে এটি নির্মিত। তো এটা নিয়ে অনেক আহ, প্রতিক্রিয়া, মিশ্র প্রতিক্রিয়া জনমহলে তৈরি হয়েছে। সেই প্রতিক্রিয়াটা দূর করার জন্য আমি এই ভিডিওটা তৈরি করলাম।